বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস শুরু করছি আইসিটি অধ্যায় 2 এমসিকিউ টিপসের উপরে। গত ক্লাস অর্থাৎ 51 ক্লাসে এটা একটি শুরু করেছি, 3টি পার্ট শুরু করেছি। স্ক্রিনে দেখা যাচ্ছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, ক্লাউড কম্পিউটিং পর্যন্ত আমরা শেষ করেছি। আজকে আইসিটি অধ্যায় 2 পার্ট ই সব টপিক একসাথে আবার রিভিউ হবে। তো শুরু করার আগে আরেকটা কথা বলার ছিল, সেটি হচ্ছে আমাদের ক্লাসটি অন্যরকম ক্লাস। এই জন্য অন্যরকম, আপনি অডিও সাউন্ড শুনে শুনে আমাদের ক্লাসটি করতে পারবেন বিছনায় শুয়ে শুয়ে। এতে আপনার সিকিউ দাঁড়ানো হয়ে যাবে, এমসিকিউ দাঁড়ানো হয়ে যাবে, এবং আপনি হয়ে যাবেন একজন ঘুমন্ত অংশীদার। প্রয়োজনে বাসায় বসে বসে, গাড়িতে বসে বসেও আমাদের ক্লাসটি করতে পারবেন। তো এটা একটি শিক্ষাক্ষেত্রে নতুন দিক। আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভিডিও ক্লাসও দিয়েছি অনেক, এখন অডিও ক্লাস দিচ্ছে কিছু, আর এটির উপর লাগলে আমরা ভিডিও ক্লাস আবার দিব। 1 এমসিকিউ টিপস পার্ট এ অধ্যায় 2 সব টপিক একসাথে। 1 ডিজিটাল কমিউনিকেশন সিস্টেমের উপাদান হলো 5টি। 2 ডাটা রূপান্তরে ব্যবহৃত হয় মডেম। 3 সিগন্যাল রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন। 4 কমিউনিকেশন সিস্টেমের বৈশিষ্ট্য প্রধানত 3টি। 5 একক সময়ে পরিবাহিত ডাটার পরিমাণই হলো ব্যান্ডউইথ। 6 ব্যান্ডউইথের একক হলো হার্টজ। 7 ল্যান্ডফোনে বেশি ব্যবহৃত হয় ভয়েস ব্যান্ড। 8 বিপিএস মানে হলো 1 বিট বা সেকেন্ড পার সেকেন্ড। 9 ডেটা ট্রান্সমিশনের স্পিডকে ভাগ করা হয় 3 ভাগে। 10 ধীরগতিসম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে উপযোগী হচ্ছে ন্যারো ব্যান্ড। 11 কোক্সিয়াল কেবল ব্যবহৃত হয় ব্রডব্যান্ড ট্রান্সমিশনে। 12 1 বাইট বলতে বোঝায় 8 বিট। 13 ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে এসিনক্রোনাস ট্রান্সমিশনে। 14 বিট সংখ্যার বা ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের উপায় হচ্ছে 2টি। 15 অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের গতি সবচেয়ে কম। 16 সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ব্লকে বা ক্যারেক্টারে থাকে কমপক্ষে 80 থেকে 132টি। 16 নম্বর আবার বলছি, সিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা ব্লকে ক্যারেক্টার থাকে কমপক্ষে 80 থেকে 132টি। 17 ডেটা ট্রান্সমিশনের মূলত হচ্ছে ডেটা প্রবাহের দিক। 18 ডেটা ট্রান্সমিশনের মোড সাধারণত 3 প্রকার। 19 ইউনিকাস ডেটা ট্রান্সমিশনের মোড 3 প্রকার। 20 উভয়মুখী ডেটা প্রবাহ সম্ভব 2 ধরনের ট্রান্সমিশন মোডে। 21 সবচেয়ে কার্যকরী ডেটা ট্রান্সমিশনের মোড হলো মাল্টিকাস্ট। 22 ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশন মোডের উদাহরণ হলো মোবাইল ফোন। একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান প্রদানের সুযোগ দেয় ফুল ডুপ্লেক্স, যেমন মোবাইল। 24 একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড, যেমন ওয়াকি টকি। 25 উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযোগ দেয় হাফ ডুপ্লেক্স, যেমন ওয়াকি টকি। 26 টুইস্টেড পেয়ার কেবল 2 ধরনের। 27 ফাইবার অপটিক কেবলে থাকে 3টি অংশ। 28 ইউটিপি কেবলের ব্যান্ডউইথ সাধারণত 10 Mbps। 29 ডেটা কমিউনিকেশন বা নেটওয়ার্ক মিডিয়া প্রধানত 2 প্রকার। 30 টুইস্টেড পেয়ার কেবলে ব্যবহৃত হয় একসাথে 4 জোড়া তার। 31 লিডের পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড। আবার বলছি, লাইট ইমিটিং ডায়োড। 32 কোনো সিগন্যালের শক্তি কমে যাওয়াকে বলে অ্যাটেনুয়েশন। 33 রেডিও ওয়েভ হতে পারে 2 ধরনের। 34 মাইক্রোওয়েভ সিস্টেমে ট্রান্সসিভার থাকে 2টি। 35 টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি সাধারণত 1 মেগাহার্টজের নিচে থাকে। 36 ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE
802.15 36 ব্লুটুথ টেকনোলজি তৈরি করে এরিকসন কোম্পানি। 38 ব্লুটুথে ফ্রিকোয়েন্সি ব্যবহার করে 2.4 গিগাহার্টস। 39 ওয়াইম্যাক্সের ডাটা ট্রান্সমিশনের রেট হচ্ছে 40 থেকে 70 Mbps। 40 ওয়াইফাই এর তারবিহীন স্ট্যান্ডার্ড হচ্ছে ল্যান। 41 ওয়াইফাইয়ের জনক হচ্ছে বিগ হেস। 42 মোবাইল ফোনের মোবাইল ইউনিটি অংশ থাকে 3টি। 43 সিডিএমএতে ট্রান্সমিশন পাওয়ার খুবই কম। 44 এসএমএসের পূর্ণরূপ হলো শর্ট মেসেজ সার্ভিস। 45 4G এর প্রধান বৈশিষ্ট্য হলো আইপি ভিত্তিক নেটওয়ার্ক। 46 দ্বিতীয় প্রজন্মের মোবাইলে ব্যবহার হয় জিএসএম ও সিডিএমএ। 47 প্রথম নেটওয়ার্ক হচ্ছে আরপানেট। 48 সার্ভারের ক্লায়েন্ট হচ্ছে ওয়ার্ক স্টেশন। 49 টিসিপি এর পূর্ণরূপ হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। 35 এফটিপি এর পূর্ণরূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। 51 টেলিফোন কোম্পানির কেবল ব্যবহৃত হয় 1A। 52 পৃথিবী বিশ্বগ্রামে পরিচিত হচ্ছে 1 এর মাধ্যমে, 1WAN ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। 53 মডেম এক ধরনের ডেটা কমিউনিকেশন ডিভাইস। 54 ভিন্ন ধরনের নেটওয়ার্ককে যুক্ত করতে ব্যবহৃত হয় গেটওয়ে। 55 প্রতিটি সিগন্যাল রিজেনারেট হয় অ্যাক্টিভ হাবে। 56 নেটওয়ার্ক বিট সাধারণত 3 প্রকার। 57 একাধিক প্রোটোকলের নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে সুইচ দিয়ে। 58 কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটারসমূহের সংযুক্ত থাকার বিভিন্ন পদ্ধতিকে বলে নেটওয়ার্ক টপোলজি। 59 একটিমাত্র কেবল ব্যবহৃত হয় বাস টপোলজিতে। 60 নেটওয়ার্ক কনফিগার বেশি জটিল হয় ম্যাশ টপোলজিতে। 61 বিভিন্ন টপোলজির সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। 62 স্টার টপোলজির সম্প্রসারিত রূপেই হলো ট্রি টপোলজি। 63 কেন্দ্রের হাব অকেজো হয়ে গেলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয়ে যায় স্টার টপোলজিতে। 64 বাস নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো টার্মিনেশন। 65 বাস টপোলজিকে বলে প্যাসিভ টপোলজি। 66 ক্লাউড কম্পিউটিং এর ক্লাউড বলতে বোঝায় দূরবর্তী কোনো স্থান যার নাম সার্ভার। 67 ক্লাউড লোকেশনের ভিত্তিতে ক্লাউড কম্পিউটিং 4 প্রকার। 68 রিসোর্সসমূহের উন্মুক্ত থাকে পাবলিক ক্লাউডে। 69 ক্লাউড কম্পিউটারের একটি সমস্যা হলো হ্যাকিং। 70 অধিক পরিমাণ রিসোর্স শেয়ার করা যায় হাইব্রিড ক্লাউডে। 71 একটি প্রতিষ্ঠানের জন্য তৈরি করা নির্দিষ্ট একটি ক্লাউড সিস্টেমকে বলে প্রাইভেট ক্লাউড। 72 2 বা ততোধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত ক্লাউডকে বলে হাইব্রিড ক্লাউড। আমরা এখন শুরু করব পার্ট বি, অধ্যায় 2। আবার রিভাইজ হবে, কিছু অংশ হয়তো মিল থাকবে। 1 কমিউনিকেশন শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কমিউনিকেয়ার থেকে। 2 কমিউনিকেয়ার অর্থ হচ্ছে টু শেয়ার। 3 যার মধ্যে দিয়ে ডাটা ট্রান্সমিট হয় সেটি হলো মাধ্যম। 4 ডেটা রূপান্তরে ব্যবহার হয় মডেম। 5 সিগন্যাল রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন। 6 সময়ের সাথে ভোল্টেজের উঠানামা হলে তাকে বলা হয় সিগন্যাল। 7 প্রতি সেকেন্ডে যতগুলো সিগন্যাল ওয়েভ তৈরি হয় তাকে বলে ব্যান্ডউইথ। 8 ব্যান্ডউইথের একক হলো হার্টস। 9 1 বাইট বলতে বোঝায় 8 বিট। 10 বিট সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনের উপায় হচ্ছে 2টি। 11 ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট করে এসিনক্রোনাস ট্রান্সমিশন। 12 ডেটা ট্রান্সমিশনের মোড সাধারণত 3 প্রকার।
এটা একটু এই চ্যাপ্টারটি অনেক বড় চ্যাপ্টার, তাই একটু ভিডিও বড় হতে পারে, তার জন্য আমি দুঃখিত। 13 1-to-1 ডাটা ট্রান্সমিশন হচ্ছে ইউনিকাস্ট মোড। 14 একমুখী ডাটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড। 15 উভয় দিক থেকে ডাটা প্রেরণের সুযোগ দেয় হাফ ডুপ্লেক্স। 16 ডাটা কমিউনিকেশন বা নেটওয়ার্ক মিডিয়া প্রধানত দুই প্রকার। 17 আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আবিষ্কার করেন ড্যানিয়েল কলাডন। 18 টুইস্টেড পেয়ার কেবলে ব্যবহৃত হয় একসাথে 4 জোড়া তার। 19 বিদ্যুৎ চৌম্বকীয় শক্তি তারবিহীন মাধ্যমে বিকিরণ করতে পারে অ্যান্টেনা। 20 বেড়ার তরঙ্গ সৃষ্টি রেখার মধ্যে প্রেরণ করা হয় সোজাসুজিভাবে। 21 রেডিও ফ্রিকোয়েন্সি হলো অর্থাৎ আরএফ হলো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। 22 লিডের পূর্ণরূপ হলো লাইট ইমিটিং ডায়োড। 23 ওয়্যারলেস ফাইডেলিটি শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়াইফাই। 24 ওয়াইফাইয়ের জনক হলেন বিগ হেস। 25 ওয়াইম্যাক্সের পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারপ্রেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। 26 ওয়াইম্যাক্সের ডাটা ট্রান্সমিশন রেট 40 থেকে 70 Mbps। 27 ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.151। 28 মোবাইল ফোনের জনক হলো মার্টিন কুপার। 29 মার্টিন কুপার মোবাইল ফোন আবিষ্কার করেন 1973 সালে। 30 জিএসএম প্রযুক্তি চালু হয় 1991 সালে। 31 জিএসএমের পূর্ণরূপ হলো গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। 32 সিডিএমের পূর্ণরূপ হলো কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। 33 এমপিএস ফোন সিস্টেম চালু হয় 1983 সালে। 34 দ্বিতীয় প্রজন্মের মোবাইলে ব্যবহার হয় জিএসএম ও সিডিএম। 35 ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক হচ্ছে 4 প্রকার। 36 ক্লায়েন্ট সার্ভার ও পেয়ার টু পেয়ার নেটওয়ার্কের সমন্বয় হলো হাইব্রিড নেটওয়ার্ক। 37 একাধিক ল্যানের সমন্বয়ে গঠিত হয় ম্যান নেটওয়ার্ক। 38 প্যানের পূর্ণরূপ হলো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 39 ল্যানের পূর্ণরূপ হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। 40 দুটি শহরের মধ্যে নেটওয়ার্ক স্থাপনে ব্যবহার হয় ওয়ান। 41 মডুলেটর ডিমোলেটর অর্থাৎ মডুলেটর ডিমোলেটরের সংক্ষিপ্ত রূপ হলো মডেম। 42 নেটওয়ার্ক অ্যাডাপ্টার ও ন্যান্ড কার্ড হলো এনআইসি। 43 এনআইসি কার্ডের অপর নাম হলো ইন্টারনাল মডেম। 44 হাইব্রিড টপোলজির উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ইন্টারনেট। 45 একটি মাত্র কেবল ব্যবহৃত হয় 5 টপোলজিতে। 46 বিভিন্ন টপোলজির সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড টপোলজি। 47 স্টার টপোলজির সম্প্রসারিত রূপেই হলো ট্রি টপোলজি। 48 তথ্য যোগাযোগ পদ্ধতির একটি বিশেষ পরিষেবা হলো ক্লাউড কম্পিউটিং। 49 ক্লাউড কম্পিউটিং এর অপরিহার্য বিষয় হলো ইন্টারনেট সংযোগ। 50 রিসোর্সসমূহ উন্মুক্ত থাকে পাবলিক ক্লাউডে। 51 ক্লাউড কম্পিউটিংয়ের একটি সমস্যা হলো হ্যাকিং। আমরা মোটামুটি পার্ট অর্থাৎ সব টপিক একসাথে আবার রিভিউ দিয়েছি। এই চ্যাপ্টারটি বুঝতে হলে মোটামুটি 52 নাম্বার 51 নাম্বার ক্লাসটি ভালোভাবে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাসটি শেষ করছি। সবাই আমাদের স্ক্রিন দেখুন একটু কষ্ট করে, আমাদের স্ক্রিনে সব কিছু বুঝিয়েছি। এখন আমার চ্যানেল ইনমা বুকশেল্ফ, সবাই আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবার প্রতি আমার বিশেষ অনুরোধ, আমাদের ক্লাসটি অন্যরকম ক্লাস, আমাদের চেষ্টা করব অন্যরকম কিছু দিতে। তাহলে খুদা হাফেজ, সবাই ভালো থাকুন।